আমি একটা তোমাদের গল্প বলে দিই। এদিকে ফেরে একটা টেবিল ওটা দুটো টেবিল না দুটো টেবিল আছে এটা দুটো টেবিল জয়েন্ট আছে তো অসুবিধা হবে মাঝখানে করে দিন টেবিল জয়েন্ট আছে না এখানে জয়েন্ট জয়েন্টে অসুবিধা হবে এদিক থেকে তুলতে হবে এদিক থেকে তুলতে জান একটা জিনিস করে দিলে পাঁচটা ঠিক আছে চলে আসো। প্রবলবাবু বলছেন আমাকে অপমান করলি কেন মালা দিয়ে? অপমান করলি কেন মালা দিয়ে? বন্ধ করো ভিজিয়ে দাও ভিজিয়ে দাও আজকের দিনে অনেক স্মৃতি অনেক কথা অনেক কমলদার সঙ্গে বলা শুরু করলে সন্ধ্যা হয়ে যাবে রাত্রি হয়ে যাবে আমি এইটুকুই বলতে পারি অভিনেতা হিসেবে ওনাকে নিয়ে আলোচনা করার মতন যোগ্যতা আমার নেই এখানে দুলালদা মান্টুদা এরা বলবেন থিয়েটার দাপিয়ে বাড়াতেন কিন্তু মানুষটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট 10 দিন আগে আমার সঙ্গে অনেকক্ষণ কথা হলো আমাদের মন খারাপ থাকলে আমরা আমাদেরকে ফোন করতাম এই মানুষটার কথা বলা শুরু করা প্রথমেই বলতেন যে
এটা তোদের বদনাম করতে কথা বলছি, বুঝলি তো, মানে এটা একটা উইট সেন্স যেটাকে আমরা বলি, সেটা না একটা অতুলনীয় যুগ। মানে আমি তমালদাকে ঋতুপর্ণগরের সাথে কথা বলতে শুনেছি, আমার মনে হয় পৃথিবীতে কেউ এই ধরনের কথা ঋতুকে বলতে পারতেন না। তো এই মানুষটা এরম, মানে আমার একটা কোনো রঙিন ছবি বেরোলো, বাবা আর কত রঙিন হবি তুই, মানে এই ধরনের এই মানুষগুলো না আমাদের ইন্ডাস্ট্রির এক একটা পিলার, যারা না আমাদের সবাইকে একত্র করে রেখেছিল। সেইখান থেকেই আমাদের খারাপ লাগছে। এবং ওনাকে যে সবাই আমরা কতটা ভালোবাসতাম, ভালোবাসাই বলবো, উনি থাকবেন আমাদের মধ্যে। কারণ তমালদার গল্প না আউটডোরে গেলে প্রত্যেকটা 10টার মধ্যে 7টা গল্প তমালদাকে নিয়ে হয়, এখনও হয়। তো এই মানুষগুলো আমাদের কাছে থেকে যাবে। সকলেই কষ্ট, কিন্তু তবু কি বলবো, মানে এত এত অনেক অনেক কাজ করেছি ওনার সঙ্গে, এবং মাঝখানে মানে লাস্ট কিছুদিন হয়তো খুব একটা কাজ হয়নি, কিন্তু একটা সময় এত কাজ করেছি যে ছবিগুলোর নামও এখন অতটা মনে নেই যে কোন ছবিগুলো। কিন্তু এরকম আমাদের বর্ষিয়ান অভিনেতা, মানে এত বড় একজন মানে ইন্ডাস্ট্রির মানুষ, এত ভেটারেন একজন যখন চলে যায় তখন একটা শূন্যতা রেখে যান অবশ্যই। তো সেটাই মনে হচ্ছে যে আজকে যে সত্যি আমাদের মাথার উপরে যারা বড়রা অনেকেই একসাথে চলে গেল। আমি তাও মানে মানে আসতে পেরে ওনাকে যে আমি শেষ দর্শনটা করতে পারলাম সেটা আমার খুব ভালো লাগছে। কারণ অনেক দূরে ছিলাম, আজকে রাস্তায় এমনিতেও এত মানে ট্রাফিক, খালি ভাবছিলাম যে অ্যাটলিস্ট ওনাকে একটু প্রণাম করতে পারি। তো সেটাই আমি ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার পরিবারকে আমার সমবেদনা জানাই। যেখানেই থাকুন তমালদা ভালো থাকুন, এটাই বলবো। তোরা বললে বল। বন্ধু এদিকে আয় না, বন্ধুকে ডেকে না, আয় না। কি বলবো, মানে এসব বর্ষিয়ান অভিনেতা, সাধারণ অভিনেতা, শুধু অভিনেতা নয়, তার থেকে বড় ছিল বোধহয় মানুষ হিসেবে, মজার মানুষ, খুব জোভিয়াল মানুষ ছিল। শেষ দিন বুঝে কিরে এরকম একটা আওয়াজ করতো, সেই আওয়াজে আমরা সবাই চমকে যেতাম তমালদা আসছে। এবং সব থেকে বড় কথা যেটা তমালদা সম্পর্কে বলার, যে ফ্রম প্রোডাকশন বয় টু প্রডিউসার সকলের সঙ্গে ওর বন্ধুত্ব ছিল, কোনো বার ছিল না, কোথায় বসবো দেখতেও না, যা ভাঙা বেঞ্চির উপরে বসে পড়তো, মানে এইরকম এই মানুষটা একটা সব চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, দুঃখটা সেইখানেই। এবং মঞ্চ দাপিয়ে বেড়াতো, মঞ্চে যে কী অসাধারণ অভিনেতা, মন্ত্রী আরও ভালো বলতে পারবে, আমিও একটুখানি সঙ্গদান করেছিলাম। কিন্তু তারপরে তো যাই হোক, সিনেমায় তো আছে প্রচুর ছোটো ছোটো চরিত্রে, অবিস্মরণীয় চরিত্র সব অভিনয় করেছেন। সিটি অফ জয়তে অসাধারণ অভিনয় করেছিলেন। এইরকম তো এইরকম একজন মানুষ, সে শুধু আমাদের আন্তর্জাতিক স্তরের মানুষ, আন্তর্জাতিক স্তরের বলছি যে তার স্বভাবে, মননে, কথায়, বার্তায়, ব্যবহারে একটা অসাধারণ মানুষ ছিলেন। চলে গেছে বলে বলছি না, যে সবার সম্পর্কে সেরকম বলা যায় না, কিন্তু আপামর মানুষের কাছে উনি মিশতেন। আর থিয়েটার প্রেমী মানুষদের সঙ্গে তার একটু বেশি আড্ডা ছিল, যেমন সৌমিত্র দাস ছিল তেমনই। আর কি বলবো, এর বেশি আর কিছু বলার নেই। মন্ত্রী যদি কিছু বলে, থিয়েটারের সূত্রে 1973 সালে এতদিনের একটা বিষয়, একটা মানুষ চলে গেল, এত মজার মানুষ। লাস্ট নাটক উনি আরে শেষ নাটক তো উনি করছিলেন কমলা, ওনার গ্রুপের কমলা। মন্টুও যাবে, মনগুলো এখানে আছে, মনগুলো এখানে রাজা বলে
প্রায় পরিবার, কাছের মানুষ এবং টলিউড এক শিক্ষককে হারালেন, কি বলবে? আমার 2010 থেকে তমালদার সান্নিধ্যে আসা, তারপরে আমার থিয়েটারের গুরু, আমার কলকাতার অভিভাবক, অন্যতম বাবা একসঙ্গে ছিল। তো চলে গেছেন, মানে কি বলবো, একটাই মানে তমালদার যেটা ছিল, তমালদার সবার সান্নিধ্যে থাকতে ভালোবাসতেন। তো আর কেউ কষ্ট পেলে, ধরো আমার কোনো রকম অসুবিধে হচ্ছে, আমার মতনই মানে হয়ে থাকতেন, মানে সরি আমার সব কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে। ওয়ারিড, সবার ব্যাপারে খুব ওয়ারিড ছিলেন, সবার ব্যাপারে ওয়ারিড ছিলেন। আর আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর কিছু বলতে পারবো না, কারণ আমার অভিনয়ের অটা তমালদা শিখিয়েছে। হয়তো আমি এই ইন্ডাস্ট্রিতেই আসতাম না তমালদা যদি না হয়। এটা আমি বহু জায়গায় বলেছি, আজকে আলাদা করে তমালদা চলে গেছে বলে স্মরণে বলছি না, আজীবন মনে থাকবে আমার তমালদার অবদান আমার জীবনে। আর এবং এটা অনস্বীকার্য, সবাই জানে, মানে আজকে ফেসবুক থেকে আরম্ভ করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় সবাই লিখছে তমালদার ভিটি কতটা ছিল, হাস্যরস কতটা ছিল। যাকে তাকে যা খুশি বলে দিতে পারতেন, কেউ কিছু মনে করতো না আর কি, এতটাই উনি অভিভাবক হয়ে গেছিলেন। এই আর কি, আজকে আর এর বেশি কিছু পাচ্ছি না। প্রায় 85 সাল থেকে আজ অবধি তমালদা আমার বন্ধু কাম শিক্ষক, আমার শেষ শিক্ষক। একজনই বর্তমান ছিলেন, যার থেকে আজও শিখতাম, অভিনয় শিখতাম আজও তমালদার কাছ থেকে। তো চলে গেল, মানে বড় ফাঁকা মনে হচ্ছে। আপনি অভিনেতা হিসেবে নিজেকে বড় ফাঁকা লাগছে। কার কাছে যাব, কার কাছে যখন কোনো কিছু বোঝার দরকার হবে, কার কাছে যাব? তমালদার মতো এইরকম মানুষ, এরকম মানুষ সব দিক দিয়ে, বন্ধু হিসেবে হোক বা শিক্ষক হিসেবে হোক, পাওয়া খুব দুর্লভ, বাংলা থিয়েটারে বিরল। যাই হোক, মানুষকে তো যেতেই হবে। চলে গেলেন, কষ্ট পাননি, সেইভাবে ঘুমের মধ্যেই উনি চিরঘুমে চলে গেলেন। নিয়ে যাচ্ছে।